বড় জিয়ার তো ইউনুস। একটা জিনিস মনে রাখবেন, অহংকার কখনো আল্লাহ সহ্য করে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত পড়েছি, মানুষ আর জিনকে তৈরি করা হয়েছে কিসের ইবাদত করার জন্য? তাহলে আমরা সকল ক্ষেত্রে গোলামি করব কার? সুখে থাকি, দুঃখে থাকি, কষ্টে থাকি, বেদনায় থাকি, অতীতের কথা মনে করে, বর্তমানের কথা মনে করে শুকরিয়া আদায় করব কার? তাহলে কারোর জবান বন্ধ থাকবে না। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার আদর্শে আদর্শিত হয়ে আজকে আমরা উম্মত বলে দাবি করেছি, সেই নবীর নামে দুরূদ আর সালাম সবাই মিলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, এটা কিসের মাহফিল? তাফসিরুল, এই তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহর কোরআন থেকে আলোচনা হোক, এটা কি আপনারা চান? সবাই মিলে বলেন চান? যারা আওয়ামী লীগের ভাইরা আছেন, আপনাদের পায়ে ধরে বলি, আপনারা দল করতে পারেন আওয়ামী লীগ, কিন্তু মুসলমান হলে কোরআন মেনে চলা লাগবে। বিএনপির ভাইদের হাতে পায়ে ধরে বলে, আপনারা দল করতে পারেন, বিএনপি যদি মুসলমানের বাচ্চা হন অবশ্যই কোরআন মেনে চলা লাগবে। কথা বলে ঠিক না বেঠিক? বাংলাদেশ জাতীয় পার্টির লোকদেরকে বলি, যদি মনে করো যে আমরা এর সাথে দল করব, করো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মুসলমান হিসেবে বেঁচে থাকতে গেলে কোরআন মেনে চলা লাগবে। বাংলাদেশ জামাত ইসলামের নেতা কর্মীদেরকে বলি, আমার আগের ভাই বলছিলেন, যত বড় দলের নেতা হও না কেন, কোরআন নাই তুমি দলের কর্মী হতে পারবে না। তাহলে কোরআন সকলের জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে এখানে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামের লোক আছে না নাই? তাহলে আমাদের সকলের কাছে কি? সবাই মিলে বলুন কি? কোনো অমুসলিম ভাই যদি থেকে থাকেন, আপনারা আমাদের আলোচনা শুনবেন, আপনাদের ব্যাপারে আমাদের কোনো বিরূপ মন্তব্য নাই। আপনারা আমাদের ভাই, আপনারা আমাদের বন্ধু। কথা বলেন ঠিক না বেঠিক? আজকের কোরআনের মাহফিলে কোনো অমুসলিম ভাই এসে থাকলে তাকে স্বাগত জানাচ্ছি আমাদের মাহফিলে আসার জন্য, আলহামদুলিল্লাহ। তাহলে এটা কিসের মাহফিল? এবার চলুন, কোরআন আল্লাহ পাক বলতেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, যখন কোরআনের আলোচনা করা হবে, ওই আলোচনাগুলো তোমরা চুপচাপ বসে বসে শোনো। কথা কার? এই মুসলমান, দাঁড়ানো মুসলমান, বসা মুসলমান, দোকানের মুসলমান, বাইরের মুসলমান, যারা দোকান পসারে আছে, সবাই একটা মিনিট খেয়াল করুন। আল্লাহ বলতেছে যখন কোরআনের আলোচনা হবে তখন চুপচাপ বসে বসে শোনো। তাহলে আল্লাহর কথা মেনে চলা সুন্নত ওয়াজিব, তারপরে সুন্নতে মুআক্কাদা, নফল না মুস্তাহাব? বুঝে শুনে বলেন। স্টেজেও যারা আছেন, পাশেও যারা আছেন, বুঝে শুনে বলবেন। যারা চলে যাচ্ছেন, 2 জন না 3 জন লোক উঠেছেন, যাওয়ার আগে এই আয়াতটা শুধু একটু শুনে যান, তারপর আপনি চলে যান, দুঃখ নেই। আল্লাহ বললেন যখন কোরআনের আলোচনা হবে তখন চুপচাপ, কোনো শব্দ হবে না, চুপচাপ বসে বসেই শোনো। এটা যদি আল্লাহর নির্দেশ হয়, এটা যদি আপনাদের মতে আমাদের মতে ফরজ হয়, তাহলে আমি সূরা আহজাব থেকে 3টা আয়াত তেলাওয়াত করেছি। এই তেলাওয়াতকৃত 3টি আয়াতের আলোচনা চলবে। আলোচনা শোনা সকল শ্রোতাদের জন্য ফরজ। ফরজ তরফ করলে জান্নাতে যাওয়া যায়, ফরজ তরফ করলে গুনাহ হয় না সওয়াব হয়? আপনারা 1 2 3 4 5 6 ফাঁকের থেকে 6 জন লোক হাত তুলবেন যে হুজুর আমার সওয়াবের দরকার নেই, বাড়ি চলে গেলাম। এরকম 6 জন লোক হাত তোলেন। কিয়ামতের দিন সামান্য সরিষা পরিমাণ নেকি কম থাকার কারণে একটা মানুষ জাহান্নামে যাবে, আর সামান্য সরিষা পরিমাণ সওয়াব বেশি থাকার কারণে একটা মানুষ কোথায় যাবে? জান্নাতে যাবে। আপনারা এই মাহফিলে যারা বসেছেন, দয়া করে অনুগ্রহ করে আল্লাহর কোরআনের মাহফিল থেকে ওঠা চলা করবেন না। আজকের এই কোরআনের মাহফিলের ওসিলে আল্লাহ জান্নাতের দরজা খুলে দিতে পারে। সুতরাং আমরা নিয়ত করব কোরআন শোনা ফরজ। সুতরাং আমরা এই কোরআন শোনার জন্য কেউ ময়দান ছেড়ে চলে যাব না। আপনারা কি একমত? একমত? এবার চলুন হাদিসে যাই। আল্লাহর নবী বলেন, তাদারুসুল ইলমে
সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন আহিয়াহিয়া, রাতের কিছু অংশ সময় যদি কোরআন এবং হাদিসের আলোচনা যে মজলিসে হয়, ওই মজলিসে যদি কেউ অল্প সময়ের জন্য বসে, সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়ার চাইতে আল্লাহ পাক কোরআন হাদিস শিক্ষার ক্লাসে বসে থাকলে নফল নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব আল্লাহ দান করবে। এশার নামাজের পর থেকে, এশার সালাতের পর থেকে এখানে কিসের আলোচনা চলছে? কোরআন আর হাদিসের আলোচনা চলছে। অবশ্যই প্রতিটা পদে পদে নেকি হচ্ছে। এখন আপনাদের নেকির দরকার আছে না নাই? সবার কি নেকির দরকার আছে? যাদের নেকির দরকার নেই তারাই বলে উঠে যাচ্ছে। শুনে দেখেন তো ওনাদের কতটা সওয়াব হয়েছে। ওনাদের কাছে শোনেন তো ভাই, আপনাদের কতটা নেকি হয়েছে, আপনারা চলে যাচ্ছে। ভাইরে, এমন একটা সময় আসবে যেদিন পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন কোনো উপকারে আসবে না। কথা বলেন ঠিক না বে ঠিক? উপকারে আসবে কি? আরো জোরে বলেন, উপকারে আসবে কি? আল্লাহ রসুল বলেছেন এই কোরআন কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করবে, কারোর বিপক্ষে আল্লাহর কাছে নালিশ করবে। সুতরাং কোরআন আমাদের পক্ষে সুপারিশ করুক, এটাকে আমরা চাই। সবাই মিলে বলুন চাই। তাহলে কোরআনের মাহফিলে আমরা শেষ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। এখন কতক্ষণ থাকবেন ওটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তবে আমি আপনাদের কাছে শুধু এতটুকু কথা বলি ভাই, আমি উঠেছি জাস্ট 10টায় শুরু করেছি। আমি আশা করতেছি এখান থেকে এদিকে আছে আর 15 মিনিট, আর ওদিকে আছে আধা ঘন্টা, 45 মিনিট কথা বলবো। কিসের থেকে? এই 45 মিনিট পায়খানা লাগুক, পেশাব লাগুক, বড় কোনো ওজর ছাড়া, একান্তই কোনো বিরাট বিপদ ছাড়া, ময়দান ছাড়া যাবে না। কারা কারা রাজি আছেন এবার একটু হাত তুলে দেখান যে হুজুর আমি শেষ মোনাজাত পর্যন্ত থাকবো। যারা থাকবেন না তারা হাত তুলবেন না। আমি আলোচনা শুরু করবার আপনি টুপটাপ উঠে যাবেন, মাহফিল বন্ধ করে কিন্তু আমি যে আপনার সেবি ধরবো। বাস, হাত নামান। কারে দেখালেন? আল্লাহকে আপনার হাত উঁচু করা দেখেছে? কিসের জন্য হাত উঁচু করেছেন? আপনি কি শুনবেন? আর আমি হাত উঁচু করেছি কি বলবো? তাহলে আমি এখন কোরআন শুরু করবো, আপনারা কোরআন শুনবেন। 11:30 না বাজা পর্যন্ত ময়দান ছেড়ে চলে যাওয়া যাবে। তাহলে আমরা হাত উঁচু করে আল্লাহরে দেখাইছি না? এরপরেও যদি কেউ ওঠে তাহলে বুঝতে হবে আওয়ামী লীগের লোকটাই উঠতেছে। বুঝতে হবে শয়তানের দালালগুলো সহ্য হচ্ছে না তাই উঠতেছে। যেটা উঠবে ওর 14 গোষ্ঠী খোঁজ করে দেখবেন, ওর দাদা আওয়ামী লীগ, ওর বাপ আওয়ামী লীগ, ওর ভাই আওয়ামী লীগ, ও করেছে আওয়ামী লীগ, নাই ও ছাত্রলীগ, নাই ও লীগ, এই লীগ সেই লীগ, যে কোনো এক লীগ আছে, নতুবা কোরআনের মাহফিল থেকে চলে যায় না। ও লীগের জাত, ও লীগের বংশ। কারা কারা উঠবেন? এইবার ওঠেন, ওঠেন। বাস, আল্লাহ আমাদের কোরআনের জন্য কবুল করুক। আজকে আমার দিলটা ভরে গেছে। এইখানে এসে কয়টা ছেলের মাথায় কোরআনের পাগড়ি পরালাম। এই 9টা ছেলে এখান থেকে বেরিয়ে আসলো 30 পারা কোরআন শরীফ বুকে নিয়ে। কথা বলেন ঠিক না বে ঠিক? এই কোরআন হলো মুদ্রা কোরআন। আর যে ছেলেদের অন্তরের ভিতরে কোরআন ঢুকানো হয়েছে ওটাই হলো জিন্দা কোরআন। পৃথিবীর সব কোরআন পড়াই ফেলা যাবে, কিন্তু হাফেজ সাহেবদের দিল থেকে আল্লাহর কোরআন পড়াই ফেলা যাবে না। এখন আমেরিকা